ডিভিসির সেচ ক্যানেলের বাঁধের ধার থেকে উদ্ধার বোমা। একটি ঘিয়ের জারে মিলল 6টি তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের ভাষাপুল থেকে মনোহর সুজাপুর হয়ে আটপাড়া যাবার পথে রনডিহা সেচ ক্যানেলের ধারে গ্রামবাসীরা দেখতে পায় একটি নীল রঙের ঘিয়ের প্লাস্টিকের জার। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ সকাল থেকেই জায়গাটি ঘিরে রাখে। পুলিশ সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয়। দুপুরবেলায় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে। বোমা ভর্তি জারটি কিভাবে ওই জায়গায় এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। গলসি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করা হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে যে কি ব্যাপার না বোম স্কোয়াড আসছে, কয়েকটা বোম পাওয়া গেছে, তো আপনারা গলসি থানায় রিপোর্ট করুন। তো আমরা গলসি থানায় গিয়ে রিপোর্ট করলাম। ওখান থেকে আমাদের গাড়ি এলো, আমাদের গাড়িও এলো এবং থানার গাড়িও এলো। তো ওখান থেকে আমরা এখানে এই ভাষাপুল টু রায়পুর যে ডিভিসির খাল, সেই মানে ডিভিসির পাড়ে দেখলাম একটা জারের মধ্যে হয়তো কয়েকটা বোম রাখা আছে। যদিও আমাদের সেটা সামনে যাওয়ার পারমিশনও নেই এবং আমরা যেতেও পারি না। একটা জারের মধ্যে রাখা ছিল খড়ের কিছু ইয়ে দিয়ে পোয়াল টাইপের, যেটা আমরা গ্রাম বাংলায় বলি, সেই গ্রাম বাংলার যে পোয়ালটা ছিল সেই পোয়ালের মধ্যে পোয়াল দিয়ে ঢাকা ছিল জারটা। কিছুটা জারটা দেখা যাচ্ছিল, হ্যাঁ ঘিয়ের জার, হ্যাঁ ব্লু কালারের। তো আমরা ওটা ফটোও তুলেছি, আপনারা সেটা দেখেছেন। এখন মোটামুটি আমরা আমাদের উপস্থিতিতে ওইগুলোকে সব ব্লাস্ট করা হলো বোম স্কোয়াডের সামনে থেকে। আমার নাম দেবব্রত ভট্টাচার্য, আমার ব্যাচ নাম্বার হচ্ছে 494। লিডার আমার আন্ডারেই গাড়ি এসছে, লিডার দেবব্রত ভট্টাচার্য। রিপোর্ট মোবাইল নিউজ 19।